বিজেপি সরকার আসার আগে সবার মুখে মুখে একটা কথা খুব ঘুরতো যে এই সরকার পরিবর্তন হয়ে যদি আসে আমাদের সবাইকে নিরামিষ খেতে হবে, মাছ মাংস ডিম এসব আমিষ জাতীয় খাবার সম্পূর্ণ বাদ দিয়ে দেবে। যদিও তখন সেই সময় আমরা বিশ্বাস করতে চাইনি, এক শ্রেণী হয়তো বিশ্বাস করেছে, এক শ্রেণী বেশিরভাগ মানুষই বিশ্বাস করতে চায়নি, কারণ খাওয়াটা তো নিজস্ব ব্যাপার। এর সঙ্গে সরকার বদলের সঙ্গে সঙ্গে খাবার পরিবর্তন, এটা কিরকম হলো, এটা ঠিক সবাই মেনে নিতে পারিনি। কিন্তু এখন তো দেখছি এই কথাটাই সত্যি, কারণ এই যে এই বাচ্চাদের মিড ডে মিলে ডিম মাংস মাছ এইগুলো যে বাদ দেওয়া হয়েছে, এটাই তো তার প্রথম প্রমাণ যে আর আমাদের আর আমিষ খাওয়া চলবে না। এবার আমাদের এই বাচ্চাদের দিয়েই শুরু হয়েছে, এবার হয়তো সকলকেই আমাদের নিরামিষ খেতে হবে। এই যে বাচ্চাদের এই মিড ডে মিলের যে ব্যবস্থা করা হয়েছে, আমরা জানি আগে এই বাচ্চাদের মিড ডে মিলে যথেষ্ট পরিমাণের প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম, যদিও প্রত্যেক দিন না, মাঝে মাঝে পাল্টে পাল্টে দেয়া হতো। তার কারণ বাচ্চাদের এই পুষ্টি ভিটামিন প্রোটিন সবকিছুকে মাথায় রেখেই এই ধরনের খাবার প্রচলন ছিল। এটা আমরা বরাবরই শুনে আসছি, বরাবরই জেনে আসছি। কিন্তু এই নতুন সরকার পাল্টে যখন সবার মানে এই নতুন পাল্টানো দরকার, আমরা তখন একটা আওয়াজ তুলেছিলাম এবং আমরা পুরাতন সরকারকে তাড়িয়ে দিয়ে আমরা নতুন সরকারকে নতুন ভাবে এনেছি যে সবকিছু পাল্টিয়ে দেবে, সবকিছু শুভ হবে, সবকিছু সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরবে। কিন্তু এইটাই কি পাল্টানো? আজকে বাচ্চাদের আমরা জানি ভারতবর্ষে অপুষ্টির দিক থেকে ভারতবর্ষ অন্যতম। বাচ্চাদের পুষ্টি বাচ্চাদের বৃদ্ধি বাচ্চাদের গ্রোথ এইসবের দিক থেকে ভারতবর্ষ অন্যতম। কিন্তু এই যে বাচ্চাদের গ্রোথের সময় তো অবশ্যই দরকার এই মাছ মাংস ডিম। আপনারা এক্ষুনি বলবেন যে ওরা কি তাহলে বাড়িতে খেতে পারে না, শুধু কি স্কুলেই খেতে পারে? কিন্তু এই যে বাচ্চাদের স্কুলমুখী করেছে এই মিড ডে মিলের এই ডিম, সেটা আমি বলছি না, ওই মিড ডে মিলের কর্মীরা যারা রান্না করে, যারা ডেলি ওই বাচ্চাগুলোকে মাতৃস্নেহে খাওয়ায় এবং রান্না করে তাদের মুখে খাবার তুলে দেয়, তারাই বলছে যে এই ডিমের লোভেই বাচ্চারা বেশিরভাগ এই স্কুলে আসে। এবং তারাই এখন প্রশ্ন করছে এই নতুন সরকারের এই ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়ার পর যে আমরা কি আর তাহলে এই ডিম মাংস এসব। ওই বাচ্চাগুলো যখন ওই মিড ডে কর্মীদের জিজ্ঞেস করছে, যারা ওই বাচ্চাগুলোর মুখে ডিম বা মাংস মাছ তুলে দিত, তাদের যখন জিজ্ঞেস করছে যে ইসকনকে দায়িত্ব দেওয়ার ফলে আমরা কি চিরজীবন নিরামিষই খেয়ে যাব, আমাদের পাতে কি আর একটা ডিম এক কুচো মাংস কি আর কোনোদিনও পড়বে না? তখন ওই কর্মীরা যারা ওদের মাতৃস্নেহে ভালোবেসে এবং তাদের মুখে ওই মাছ ডিম মাংস তুলে দিয়েছে রান্না করে, তারা বলছে আমাদের বুকটা ফেটে যাচ্ছে ওই বাচ্চাগুলোর কথা শুনে, আমরা কোনো উত্তর দিতে পারছি না, আমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে, কারণ এই সব তো আমাদের হাতে নয়। নতুন মুখ্যমন্ত্রী উনি যেটা ঠিক করবেন সেটাই হবে, সেটা ওনারা বাচ্চাদের বোঝাতেও পারছে না, কারণ তারা সত্যি বোঝবার মতো নয়। আমরা জানি যে খাদ্যের মধ্যে এই ডিম মাংস মাছ এইগুলোই বাচ্চাদের খাদ্যের প্রতি আকর্ষিত করে তোলে এবং এই স্কুলমুখী করে তোলে। কিন্তু এই মিড ডে মিলের এই যে কর্মীরা তারা প্রত্যেক দিন রান্না করে এবং মাতৃস্নেহে এই বাচ্চাগুলোকে যত্ন করে খেতে দেয়, তারা বলছে যেদিন মানে এই মিড ডে মিলেতে নিরামিষ তরকারি হয় বা ভেজিটেবলের কোনো আইটেম হয়, সেদিন বাচ্চাদের মুখ যেন একদম চুপসে আসে, তারা খেতে চায় না, তারা বিরক্ত বোধ করে। তাতেই আমরা বুঝতে পারি যে ওরা এই মাছ ডিম মাংসটাকে খুব পছন্দ করে, এরা নিরামিষটা পছন্দ করে না। এখন আপনারা বলবেন যে এই যে ইসকন থেকে যে নিরামিষ খাবার দেয়া হবে তাতে কি প্রোটিন নেই? অবশ্যই আছে, রাজমা বা পনির এইসবেতে এবং প্রোটিন জাতীয় জিনিস এবং ভিটামিন জাতীয় জিনিস অবশ্যই নিরামিষেও আছে। কিন্তু বাচ্চাগুলো কি বুঝবে এখন থেকে? আর আমরা জানি বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, শুধু বাচ্চারা কেন বড়রা পর্যন্ত যদি পাতে মাছ ডিম মাংস না পায় তারাও একটু বিরক্ত বোধ করে, ওরা তো বাচ্চা। কিন্তু আমি বলছি কিছু কিছু দেশে তো এরকম নিরামিষ আইটেম খাওয়া তাদের সেটা জন্মগত অভ্যেস, তারা সেটা খায়। কিন্তু এইসব বাচ্চারা তো ছোট্ট বয়স থেকেই মাছ মাংস ডিমই খেয়ে এসছে। আমরা বাঙালিরা নিরামিষ তো নই, আমরা তো আমিষ ভক্ত।
আমরা যদি আমিষ পাতে না পাই, যেমন বিরক্ত, এই বাচ্চাগুলোরও বিরক্ত লাগবে, কিন্তু যারা বরাবর ধরে এই আমিষ খেয়ে এসছে তাদের কিন্তু অতটা অসুবিধা হবে না। এখন ঝট করে যদি বাচ্চাগুলোকে ওই মাছ মাংস ডিম থেকে যদি আমিষ খাওয়ানো হয়, তারা অবশ্যই বিরক্ত হবে। এই যে ইসকনের এই যে মিড ডে মিল, এটা কতটা বাচ্চাদের আকর্ষিত করতে পারবে এদের খাদ্য তালিকা, সেটা আমরা বলতে পারছি না, কিন্তু বাচ্চারা কোনোভাবে এই খাদ্যকে মেনে নিতে পারবে না। তার কারণ হচ্ছে তারা ছোট্ট বয়স থেকে এই মাছ ডিম মাংসরই খেয়ে এসছে, কি বাড়িতেও খেয়েছে এবং স্কুলে এসেও খেয়েছে। এখন নতুন করে যদি তাদের খাদ্য তালিকা থেকে এই জিনিসগুলো বাদ দেওয়া হয়, তারা কি মেনে নিতে পারবে? তবে হ্যাঁ, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে ইসকনের হাতে এই মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক কথা, কিন্তু এই এখন যারা মিড ডে মিল চালাচ্ছে, এই যে বাচ্চাগুলোর মুখে মাছ ডিম মাংস মাতৃস্নেহে রান্না করে যে এদের হাতে দিয়ে তুলে দিচ্ছে, এদের মুখে তুলে দিচ্ছে, এরকম মাতৃস্নেহ হয়তো এরা পাবে না, এই জিনিসটা হয়তো এরা পাবে না। এর জন্য কিন্তু এই কর্মীগুলো অনেক ক্ষোভ প্রকাশ করেছে। তার কারণ হচ্ছে অনেক মাইনে কম ছিল, তখন থেকে তারা কাজে লেগেছে এবং এই কাজেতে তখন যুক্ত হওয়ার পর প্রথমে তারা এই মাইনে কমের জন্য এই কাজে যুক্ত হতে না চাইলেও কিন্তু বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পেরেছে এবং বাচ্চাদের মাতৃস্নেহে যখন মানে তাদের মুখে খাবার তুলে দিতে পেরেছে, তারা ভীষণ গর্বিত নিজেদের বোধ করেছে। তাই ওনারা বলেছেন যে কম মাইনে হলেও আমরা এই কাজে যুক্ত হয়েছি। এতদিন তো আমাদের মাইনে তো বাড়ানো হয়নি, এই নতুন সরকার আমাদের মাইনে বাড়িয়েছে, ঠিক কথা, কিন্তু এইভাবে যদি আমাদের পেটে লাথি মারে, আমাদের যদি কাজ কেড়ে নেয়, আজ প্রায় 2 লক্ষ এই মিড ডে মিলের কর্মী বেকার হয়ে যাবে। তাদের মানে দাবি হচ্ছে আমাদের তাহলে অন্য কাজে যুক্ত করা হোক, তারপরে এই মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে দেওয়া হোক, কারণ আমাদের মান সম্মান সব দিক থেকে আমরা মার খেয়ে যাব। কারণ এই মিড ডে মিলের টাকাতেই আমাদের সংসার চলে, আর এই মিড ডে মিলের টাকা আমরা খুব একটা পাই না, এটা সবাই জানে। তারপরও আমাদের কি আর সংসার চলবে? এই বিষয়ে তারা ভীষণভাবে বিক্ষোভ করেছে এবং তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছেন যে এই মিড ডে মিলের দায়িত্ব যেন অন্য কাউকে দেয়া না হয়। এতে বাচ্চারাও যেমন কষ্ট পাবে আর কর্মীরাও তেমনি কষ্ট পাবে, কারণ বাচ্চারা কখনোই এই আমিষ খাবার খেতে পারবে না, তাদের কষ্ট হবে। এই কথা মাথায় রেখে ওনারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছে যে এই বিষয়টা অবশ্যই যেন ভেবে দেখবেন, কারণ এই যে এই পাল্টানো দরকার সরকারের, সেই সরকারকে পাল্টানো দরকার জন্য কিন্তু তারাও এই সরকারকে ভোট দিয়েছে এবং ভোট দিয়ে নতুন সরকার নিয়ে এসছে। তারা এটাও বলেছে যে আমরা কি এই দিন দেখবার জন্য এই নতুন সরকারকে পাল্টানো দরকার বলে এনেছি? আমরা তো চেয়েছিলাম যে ভালো দিন, আমাদের একটা উন্নতি হবে এবং সবার একটা উন্নতি হবে, সেই দিন দেখবার জন্যই নিয়ে এসেছি। যদিও উনি আমাদের জন্য 1000 টাকা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমাদের যদি আজকে কাজ চলে যায়, আমরা বাড়িতেও তো কোনো মান সম্মান পাবো না। যতটুকু যা পাচ্ছিলাম সেটা তো আমরা সংসারে দিতে পারছিলাম। কিছু কিছু কর্মী জানিয়েছে আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, বাড়িতে বয়স্ক মা বাবা, শ্বশুর শাশুড়ি, স্বামী, সন্তান সবাইয়ের ব্যবস্থা করে এসে এই মিড ডে মিলে আমরা কাজেতে যোগ দিতাম। এই মিড ডে মিলের কর্মীরা একথাও জানিয়েছে যে যদি আমাদের কাজ চলে যায় আমরা কি করব, বাড়িতে কিভাবে আমরা সংসার চালাবো, এর পরিবর্তে আমাদের কোনো কাজ দেয়া হোক। ওনারা এই কথা ওনাদের নিজেদের জন্য যেমন বলেছে, তেমনি বাচ্চাদের কথা মাথায় রেখে বলেছে যে এনাদের নিরামিষ যেন খাবার না দেয়া হয়, কারণ নিরামিষ খাবার এই বাচ্চারা পছন্দ করে না। যেদিন নিরামিষ খাবার দেয়া হয় এরা সেদিন স্কুলে আসতেই ভুলে যায়, যেদিন আমিষ খাবার দেয়া হয় সেদিন এদের স্কুলে আসার মানে তোড়জোড় এবং ভিড় খুব বেড়ে যায়। এই কথাটাও যেন নতুন সরকার অবশ্যই মাথায় রাখেন। আমাদের যদি এরকম করে যদি পথে বসিয়ে দেয়, আমরা যাব কোথায়, আমরা খাবো? আজ বোধহয় 10-15 বছর ধরে আমরা এই কাজ করছি, এই কাজের প্রতি আমাদের একটা মায়াও জন্মে গেছে। এই মিড ডে মিল কর্মীরা অবশ্যই সরকারের কাছে অনুরোধ করেছেন যে আমাদের বিষয়টা একটু ভেবে দেখবেন, আমাদের কাজ যেন খাবেন না। আমরা আমাদের ভোটেই আপনি আজকে এই দেশের মুখ্যমন্ত্রী হয়েছেন, দয়া করে আমাদের কাজ হারানো যাতে আমরা কাজ না হারাই সেদিকটা আপনি একটু ভেবে দেখবেন, কারণ আমাদের একটা সংসার আছে।
আমরা অল্প টাকাতে একসময় কাজ করেছি, এখন মাইনে বাড়িয়েছেন বলে আমাদের কাজটা আপনি খেয়ে নেবেন? এটা কি ঠিক হবে? কি এটা তো ঠিক হবে না। এতগুলো কর্মী বসে যদি যায়, তাদের সংসার, তাদের পরিবারের কথাও তো আপনাকে একটু মাথায় রাখতে হবে। আমরা গরিব মানুষ। আশা করি সরকার আমাদের কথা ঠিকই মাথায় রাখবে, এটা আমরা আশা রাখবো। যখন মাইনে বাড়ানো হয়েছিল আমরা অনেক আনন্দ করেছিলাম, অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এখন যদি আমাদের চাকরি চলে যায়, আমরা মান সম্মান মুখ দেখাতে পারবো? আমাদের মান সম্মান বলে কোনো জিনিস থাকবে? এটা সরকার নিশ্চয়ই বুঝবেন, আমরা আশা রাখবো।